নমস্কার। 2026 জুন এবং সিংহ রাশি সিংহ লগ্ন অর্থাৎ সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফল সম্বন্ধে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার তাদের নিজস্ব মতানুসারে বিভিন্ন রকমের প্রেডিকশন কিন্তু দিয়ে থাকেন। এই গোচর ফলই হচ্ছে আমাদের কাছে অতি পরিচিত রাশিফল, মাসভিত্তিক রাশিফল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুন মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকবে আর সময় কতটা এগেনস্টে থাকবে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সাইন লিও বা সিংহ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন লিও বা সিংহ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য এই জুন মাসে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট থাকছে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে এই জুন মাসে। তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন তৈরি হয়ে থাকে। সিংহ রাশি সিংহ লগ্ন একটা ক্ষেত্র কিন্তু থাকছেই তাদের জন্য, তা হচ্ছে তাদের রাশি লগ্নে কেতু এবং তাদের 7th হাউসে রাহু, এবং বাকি সমস্ত গ্রহরাই কিন্তু তার এক পাশে থাকছে। এবং অপর দিকটি কিন্তু সম্পূর্ণরূপে রাশি লগ্নকে কেন্দ্র করে একটি কিন্তু জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় কালসর্প যোগ, তার কিন্তু একটা ফরমেশন থাকছে। এবং তার মানেই কিন্তু এমনটা নয় যেটা একটা ভয়ানক কোনো এই মাসে তাদের কোনো দৈব দুর্বিপাক বা সেরকম কিছু, সেটা কিন্তু নয়। এটা একটা গ্রহগত অবস্থান, গ্রহদের একটা ফরমেশন, গ্রহরা কি অর্ডারে কিভাবে থাকছে, নিশ্চয়ই এর কিছু ফলাফল সিগনিফিকেন্স রয়েছে, তার মানেই নয় যে এটা সবটাই নেগেটিভ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা সবচেয়ে লক্ষণীয় দিক তা হচ্ছে হেলথের ক্ষেত্রে কিন্তু যত্নশীল থাকতে হবে, কারণ রাশি লগ্নে কেতু এবং সপ্তমে রাহু, কিছু না কিছু একটা হেলথের সমস্যা, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন কিন্তু থাকতে হবে। কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যা দীর্ঘমেয়াদী যেটা অলরেডি হয়ে আছে, এই ধরনের কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, এগুলো কিন্তু তাদের বিব্রত করতে পারে। এছাড়া কিছু কোলন সংক্রান্ত সমস্যা, যেটা সাধারণত লোয়ার অ্যাবডোমেনে ঘটে থাকে, এই ধরনের কোলন সংক্রান্ত কিছু সমস্যা তাদের কিন্তু বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তো নিশ্চিত রূপে শুভই থাকবে এই মাসে, কোনো সেখানে অসুবিধে থাকছে না। বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহ তো আরো বেশি করে তাদের জন্য শুভ থাকবে, এবং তারা আয় সম্পর্কে, ইনকাম সম্পর্কে অত্যন্ত আগ্রহী এবং কনসার্ন থাকবেন, এবং তাদের অনেক প্রচেষ্টাও থাকবে যাতে তারা তাদের আয় বা ইনকামকে বৃদ্ধি করতে পারে, সেখানে একটা স্থিতিশীলতা আনার চেষ্টাও তাদের মধ্যে থাকবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, তার কারণ এখানে বৃহস্পতি থাকবে, শুক্র থাকবে, এবং এখানে বৃহস্পতি শুক্র এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বুধও থাকবে। তো গ্রহগত অবস্থানের ক্ষেত্রে কেতু পুরো মাসটাই থাকছে তাদের রাশি লগ্নে, এবং সপ্তমে থাকছে রাহু পুরো মাস। রাশি লগ্নে কেতু থাকছে পুরো মাস, সপ্তমে রাহু থাকছে পুরো মাস, অষ্টমে শনি থাকছে পুরো মাস, এবং তাদের যেটা দ্বাদশ ঘর সেখানে 2nd জুন বৃহস্পতি এসে গোচর করবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাদের অষ্টমে বা 8th হাউসে। এটা তাদের কিন্তু একটা বহু ক্ষেত্রে রক্ষা করবে, সুরক্ষিত রাখবে। 22nd জুন পর্যন্ত বুধ থাকবে তাদের একাদশপতি হয়ে একাদশে, এবং 22nd জুন বুধ চলে আসবে তাদের দ্বাদশে। শুক্র থাকছে 8 জুন পর্যন্ত তাদের একাদশে, এবং তারপর 8 জুন শুক্র চলে আসবে তাদের দ্বাদশে। তাদের যোগকারক গ্রহ মঙ্গল
প্রথম 20টা দিন থাকছে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে, 9th এর লর্ড হয়ে 9th এ, এবং 20th জুন মঙ্গল চলে আসবে তাদের নবম থেকে দশমে। আর রবি তাদের রাশি লগ্নের অধিপতি, সর্বাধিক গুরুত্বপূর্ণ। রবি প্রথম 15টা দিন থাকছে তাদের দশমে 10th হাউসে, এবং তারপর 15th জুন রবি চলে আসবে তাদের একাদশে বা 11th হাউসে। এই হচ্ছে গ্রহ অবস্থান, এবং এর ফলে কিন্তু তাদের একটা ব্যয়ের প্রাবল্য তৈরি হবে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য, তারা ইনভেস্ট করতে পারেন এবং বহু ক্ষেত্রে সঞ্চিত অর্থ কোনো কারণে কিছুটা কিন্তু ব্যাড ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা তাদের ক্ষেত্রে থাকছে। এখানে কিন্তু সতর্ক থাকতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেটা অ্যাগ্রাভেট করতে পারে, যদিও সেখানে একটা প্রপার সিদ্ধান্ত বা প্রপার একটা স্টেপ এই সময়কালে তারা এই মাসে অতি অবশ্যই নেবেন। তাদের অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এছাড়া নতুন করে মামলা মোকদ্দমা শুরু হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসের শেষ সপ্তাহটিতে কিন্তু থাকছে। সে ব্যাপারেও কিন্তু আপনাদের যথেষ্ট সতর্কতা প্রয়োজন, একটা অ্যালার্টনেসেরও কিন্তু প্রয়োজন থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে সন্তানের স্থান বেশ শুভ থাকছে, এবং বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ তাদের জন্য থাকছে, এবং সন্তানের দূর যাত্রার যোগ থাকছে, সন্তানের অ্যাচিভমেন্টের যোগ থাকছে, সন্তানের সঙ্গে একটা নৈকট্য, প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। এবং 11th হাউস অত্যন্ত স্ট্রং থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে থাকছে এই সমস্ত গ্রহের দৃষ্টি, ফলে সন্তানের অ্যাচিভমেন্টের যোগ থাকছে। কিন্তু তাদের পঞ্চমের অধিপতি বৃহস্পতি দ্বাদশে গোচর করার ফলে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগও কিন্তু প্রবল থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে আগ্রহী তাদের জন্য এই মাস বেশ শুভ, এবং বহু ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা কিন্তু থাকছেই। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, অত্যন্ত শুভ সময়। আপনাদের উদ্যম, আগ্রহ, পরিশ্রম করার ইচ্ছা এবং ক্ষমতা, এ সমস্ত কিছুর কারণে অ্যাচিভমেন্ট, সাফল্য, উচ্চশিক্ষায় সাফল্য, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্য অত্যন্ত সাফল্যজনক সময়। এবং বিশেষ করে এই মাসের যে শেষ দুটি সপ্তাহ, সেখানে সাফল্যের যোগ কিন্তু আরো বেশি করে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার যোগ থাকছে, এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু যেটা এক্সিস্টিং সম্পর্ক সেখানে কিন্তু কিছুটা মত পার্থক্যের সম্ভাবনাও থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেই ক্ষেত্রটি গোলযোগপূর্ণ, তবে এই মাসে সেখানে নানা রকম ভাবে একটা প্যাচ আপ হতে পারে, সমাধান হতে পারে। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও একটা সমাধান, একটা প্যাচ আপ হয়ে যাওয়া, আবার নতুন করে আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের একটা রিনিউয়াল, রিভাইভাল ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য পুরো মাসটাই শুভ, পুরো মাসটাই আপনাদের জন্য ফেভারেবল। মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, শুভ। লাস্ট 1 উইক অতটা শুভ নয়, কিন্তু প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো বুধ শুক্রের অবস্থান সাফল্য এনে দেবে, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা। তবে কিছুটা
রিজিডিটিকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা অত্যন্ত রিজিড, ফ্লেক্সিবল হতে পারেন না, তাদের কিন্তু এই জায়গাটায় একটা ব্যালেন্স তৈরি করতে হবে। ইনভেস্টমেন্টের কাজ যারা করেন তাদের জন্য বেশ শুভ এই মাস। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, তাদের কিন্তু কিছুটা ডিলে এবং বাধাবিঘ্ন, হিন্ড্রেন্স তৈরি হতে পারে এবং আউট অফ স্টেশন যাবার প্রয়োজন হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। আবার এটাও ঠিক যে আকস্মিকভাবে আউট অফ স্টেশন বা বাইরে গিয়ে আপনারা আকস্মিকভাবে কোনো সুযোগ সুবিধের সম্ভাবনা ইত্যাদিও কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ করতে পারেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করছেন, যারা উচ্চ পদাধিকারী, যারা আমলা, এই মাস অত্যন্ত আপনাদের জন্য শুভ। আপনারা ক্ষমতা পাবেন, আপনারা নানা রকম ভাবে শুভ ফল পাবেন এবং আপনারা আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে, বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পাবেন এবং বহু ক্ষেত্রে আপনারা সন্তোষজনক একটা পরিস্থিতির মুখোমুখি হবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের দূরযাত্রার যোগ থাকছে, যারা নতুন জব সার্চ করছেন, যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য শুভ ফল এবং দূরযাত্রার যোগ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন সেখানেও দূরযাত্রার যোগ অত্যন্ত প্রবল কিন্তু এই মাসে। বাইরে যাবার, বিদেশে যাবার বা অন্য কোনো স্টেটে স্থানান্তরিত হবার যোগ প্রবল পরিমাণে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য কিছুটা গোলযোগপূর্ণ এই মাস, কিছুটা সংঘাতপূর্ণ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবেশ পরিস্থিতি মনোপ্রীত কিন্তু নাও হতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, অতীব শুভ আপনাদের জন্য এই মাস, এক্সক্লুসিভলি শুভ ফল আপনারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সতর্ক থাকতে হবে, বিভিন্ন কারণে সতর্কতা, অ্যালার্টনেসের প্রয়োজন। ব্যাড ইনভেস্টমেন্ট থেকে, ভুল বিনিয়োগ থেকে, ভুল নিবেশ থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু এই মাসের প্রথম সপ্তাহটি বিশেষভাবে অনুকূল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের সঙ্গে কোনো ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, মত পার্থক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, সাপোর্ট, সহযোগিতা এবং প্রবলভাবে একটা সহমত হওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য থাকছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে অনেক শুভ ফল আপনারা এই মাসে পাবেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, অত্যন্ত শুভ। দূরযাত্রা, প্লেজার ট্রিপ, তীর্থস্থানে ভ্রমণ, এই সমস্ত কিছুর যোগ আপনাদের জন্য থাকছে। 12th হাউস অত্যন্ত স্ট্রং হচ্ছে, একাধিক শুভ গ্রহের অবস্থান তৈরি হচ্ছে। জুন মাসের শেষ সপ্তাহটি, লাস্ট উইক, আপনাদের ভ্রমণের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। এছাড়া যেটা বিশেষ করে বলবো সেটা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার, বসের একটা ফেভার পাবেন এবং কর্মস্থলে আপনাদের নিজেদের একটা অবস্থান অত্যন্ত স্ট্রংলি কিন্তু তৈরি হবে। যারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, আমি যে কালারগুলোর কথা বলে থাকি, যারা সেই সমস্ত রংগুলো দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করবেন, লক্ষণীয়ভাবে প্রতিকারের মতো শুভ ফল পাবেন। সেখানে বিশেষ করে বলবো যে লাল রং, গোলাপি রং এবং হলুদ রং, রেড, ইয়েলো এবং পিঙ্ক, এই তিনটে রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। এবং যাদের শরীর স্বাস্থ্যে জটিলতা রয়েছে তারা ধূসর রংটিকে, গ্রে বা ছাই ছাই কালার রংটিকে ব্যবহার করুন, তাতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং
কয়েকটি ডেট বা তারিখ যেটা আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে, ইভেন্টফুল হতে পারে, সেই সম্বন্ধেও বলবো। কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে কোনো নার্ভের সমস্যা, মাথা ঘোরা, ভার্টিগো, স্পন্ডিলোসিস, এই সমস্ত ক্ষেত্রে কিছু জটিলতা এই মাসে আকস্মিকভাবে আপনাদের তৈরি হতে পারে। কয়েকটি ডেট বা তারিখ, তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। আপনাদের জন্য এই মাসে রবি এবং মঙ্গলের যে অবস্থান, মঙ্গল থাকছে আপনাদের নবমে এবং দশমে, এবং রবি থাকছে আপনাদের দশমে এবং একাদশে। এর ফলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এবং উপার্জনের ক্ষেত্রে নানা রকম ভাবে একটা স্ট্রেংথ আপনাদের জীবনে আপনারা নিশ্চয়ই করে কিন্তু পাবেন। নমস্কার।